আমরা যখন কুটিমুটি আসলাম তখন ফতা কিলা লাগাইতাম, ফতার টাইম হয়ে গেলে যখন বুঝতাম যে হলে ফতা খাইরা তখন খাইতাম। এর মানে কি এর মানে হলে যেন বুঝোইন যে এটা সজাগ আছে, ডাক দি তুলেও তারে ফতা খাওয়াই। কিন্তু কেউ ডাক দিলে ভাই তুলতা না, কারণ বালা করে জানো ইতারে যদি ফতা খাওয়াই এটা রোজা রাখার চেষ্টা করবা। আর এটা তো এখন কুটিমুটি রয়েছে, এটা যদি রোজা রাখতে পারতাম না, কষ্ট করবা ফুরতাইন তোর চার। কিন্তু আমরা তো ভাই নাচুর বান্ধা, আমরা চাইতে আমরা যেন ঘুম থেকে তুলোই। তো খাইতে খাইতে যখন দেখতাম তুলতা না তখন বাদ দিয়ে কি পারতাম জানোইনি, ফেসাব করার অভিনয় করতাম। এখন ঘরের লগে বাথরুম আছে গুজ যাইতাম না, টাইম যে জায়গাত খানিত আসইন ও জায়গার টেবিলের সামনে দিয়ে গিয়া এক বাথরুমে যাইতাম। এর মানিয়ে লই গিয়া আমরা দেখতা যে আমরা হজাগ আমরা যেন খাওয়াই। কিন্তু এরপর তাদের দুঃখ দরদ লাগতো না, কারণ বালা করি জানো ইতারে যদি খাওয়া ইতার উজারা কিনিবা। এরপরে বা আর একটা অস্ত্র আছে, যখন দেখতাম কোনো ফাঁকির খাওয়া মন না তখন ফানি খাওয়ার অভিনয় করতাম। তাই তো খাইরা টেবিলে হইয়া তখন গিয়া ফানি খাইতাম, কিতার লাগে আইসে না ফানি খাইতাম। তখন তাদের দুঃখ দরদ লাগতো। তাই ঠিক আছে তুমি ফতা খাইল, কিন্তু কবরদার রোজা রাখার দরকার নেই, এখনো ফুরতাইন রয়েছে বড় এমনি রাখবা। আমরা কোনটা না মাতিয়া খালি সেটা খাইলাম, খাইও তো আর রোজা আর ভাঙ্গাইতে পারতাম। সকাল হইল নে খাইল না আমরা রোজা। তো এক পার্টি আছে না ইয়া বুঝাইবা কই বাইরে জোর রক্ত খাইলে আর বাত তো তোমার দুইটা রোজা হয়েছে। তো ফুরতার তো এখান বুঝতাম না, খাই লিতাম জোর রক্ত দুইটা রোজা রাখার লাগে। যখন বুঝছি যে দুইটা মাঝখানো খাইলে রোজা হয় না, তখন তার কেউ ভাঙ্গাইতে পারতো না। তবে সবচেয়ে ভালো লাগতো কোন বেলা জানেননি, যখন বন্ধু বান্ধবের লগে দেখা হইতো। দেখা হয়ে গেলে তো ভাই সেপ পালানি আরম্ভ হইতো, অনেকে আবার তুতু কয়, তো সেপ পালানি আরম্ভ হইতো। তো বন্ধু কিতা কইতে জানেননি, তো তারাও সেপ পালাইলাম, আমরা দেখে আমরাও সেপ পালাইলাম। এর মানে হইল আমরা রোজা আছি। তো হেও জিকার করেন না, নিজেও জিকার করতাম পারি না শর্মে কইতে গেলা যে রোজার আছে। আর কোনো বন্ধুয়ে দেখি যদি ইলান তাই সেপু পালাইরা না, তখন তাই গিয়ে কইতাম কিতাবা রোজা হইয়ার আসে না নি, হলো কিলা বুদ্ধ হইলে এখন তুমি সেপ পালাইরা না, ওইলে না আমি আমার ফটো ভালো তুলছি না। তখন বলে তুমি কিতা রোজা আনি, হইতো সেপ পালাইলাম, পালাই বুঝাইলাম যে রোজা। তো ছোটবেলায় রোজার আসো কিনা নাই কারণ বুঝানির ফয়লা শর্ত হইলে তুমি খালি সেপ পালাই দিব, কোনো বন্ধু বান্ধব দেখলে সেপ পালাইতে হইব, বড় মানুষ দেখলে সেপ পালাইতে হইব। তো তাই জিজ্ঞা করো কিতা বা রোজা উজা আনি, জয় রোজা আলাদা একটা বালা লাগা কাজ করতো। তবে আশেপাশের লাগা বাড়ি মানুষ ইয়া কইতা কিতা রে রোজা আনি, যখন কইতাম জয় রোজা, এটা মাশাআল্লাহ মাশা বেটা বা উডি গেছে ভাই রোজার আছে বা উডি গেছে, এই আলাদা একটা বালা লাগতো। নিজে উৎসাহ হইয়া খাইতাম আর সবসময় চেষ্টা করতাম খালি জিজ্ঞার করতো রোজা আনি। তো অনেক বন্ধু বান্ধব আছে কয়টা রোজা রাখছো, দেখা গেল রোজা আমার স্যার কোনো মাত নাই, কয়টা রোজা রাখছো, আমি 60টা রোজা রাখছি, তুই কয়টা, আমি 5টা। তো বন্ধু যখন কইলে 5টা রোজা আছে ভাই, তখন তো আর উপায় নাই, এখন তোমার রোজা রাখতে হইব। এখন তোমার যদি না খাওয়াই তখন আবার গরো শর্ত দেওয়া, ফটোবেলা না তুললে আমি আমার রোজা রাখিলিম। তো ভিডিও শেষ করার আগে একটা কথা কই ভাই, ছোটবেলার রোজা রাখার মধ্যে যে আনন্দ আছে ভাই, হ্যাঁ বড়ই আমরা রোজা রাখলাম আল্লাহর রহমতে, আনন্দ হয়তো 12 দ্বিগুণ, কিন্তু ছোটবেলার যে মজাটা ভাই এখন হয়তো এই মজাটা পাওয়া যায় না, আলাদা একটা ভালো লাগে কাজ করে। আমার ভিডিও যারা দেয় তারা অনুরোধ করলাম ছোটো ছোটো বাচ্চাইতে যদি রোজা রাখতে চাই তারা জোর করবা না, তারা রাখতে চাইলে রাখতে দিবা, কারণ ছোটবেলার অভ্যাসটা বড় ইয়া খাজে দিব, ছোটবেলা একটা ভালো কাজের অভ্যাস বড় ইয়া খাজ দিব। আমরা হলরে আল্লাহ রোজা রাখার তৌফিক দাও।